নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার এমন একটি অভিযোগ উঠে আসছে যে রাজন্য আমলের স্মৃতি বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে কার্যত কদমতলা থেকে। এবং যে বিষয় জানা গেছে যে মাত্র সামান্য কিছু টাকার প্রয়োজনে, যে টাকায় হয়তোবা ভালো করে টি পার্টিও হবে না, কিন্তু রাজন্য আমলের সিন্দুক বিক্রি করে দিয়েছে পঞ্চায়েত প্রতিনিধিরা, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে কদমতলার কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অবশ্য অভিযোগ রয়েছে যে কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যদের উপর। এবং এই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছে বিজেপি দলের নেতৃত্বরাও। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন সীমান্ত এলাকার কুর্তি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে এবং এদিন দুপুর 12টা নাগাদই সিপিএম পরিচালিত পঞ্চায়েত প্রধান মকলিচুর রহমান ও উপপ্রধান আব্দুল তাহির এবং মেম্বার আমিনুল হকরা মিলে পঞ্চায়েত অফিসে থাকা রাজন্য আমলের বহু পুরাতন লোহার একটি সিন্দুক বিক্রি করে দিয়েছেন। আমরাই অভিযোগ কিন্তু এই মুহূর্তে বিজেপি তুলছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এটা কি জন্য জানি না, এটা বিগত দিনে আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। এই সময় আমরা তহসিল যে সময় পুরাতন তহসিল যে সময় ভাঙ্গা হয়েছিল, ওই সময় আমরা এই রাজামলের এই সিন্দুকটা আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। জানি না, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে এই ইয়েটা বর্তমান পঞ্চায়েত তাদের ভাঙ্গা ছোটা কাজে বিক্রি করে দিচ্ছে। তাই আমরা এটা পুরাতন স্মৃতি রাজামলের, এটা কিভাবে তারা বিক্রি করলো, তাই আমরা আটকে রেখেছি। তাই এটা আমরা তো একটা রাজামলের একটা স্মৃতি, এটা কিভাবে তারা বিক্রি করছে জানি না, তাই আমরা এটা আটকে রেখেছি। আমরা এটা প্রতিবাদ করব। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য 2020 সালে তহসিল কাচারির ঘরের মাটির নিচ থেকে এই সিন্দুকটি পাওয়া যায়। অবশ্য তখন বিজেপি শাসিত পঞ্চায়েত কর্তৃপক্ষ সযত্নে অফিস ঘরে এই সিন্দুকটি রেখে দেন। বর্তমানে সিপিএম পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ মাত্র 700 টাকার বিনিময়ে এই পুরাতন স্মৃতিকে বিক্রি করে দেওয়ার সর্বত্র এখন ছিছি রব হয়েছে। এবং যাই হোক, পরবর্তীতে বিজেপি নেতৃত্বরা তারা পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে কদমতলা থানায় গেলে দেখতে পান সিপিএম নেতৃত্বরাও মামলা করার জন্য থানায় গিয়েছেন। তবে এতে করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।